জসিম অল্পতেই রেগে যেত এবং সে তার স্কুলে বন্ধুদের সঙ্গে প্রায়ই রাগারাগি করত এবং খারাপ ব্যবহার করত। এতে করে শিক্ষকরা প্রায়ই তার বাবা মাকে ডেকে পাঠাতেন আর নালিশ দিতেন। তার রাগ ক্লাসে অশান্তি সৃষ্টি করত এবং অন্য ছাত্রদের জন্য সমস্যার কারণ হতো। এই পরিস্থিতি দেখে তার বাবা অনেক চিন্তা ভাবনা করে একটি সমাধানের পথ খুঁজে বের করলেন ছেলেকে রাগ নিয়ন্ত্রণ শেখানোর জন্য। তিনি ছেলেকে একটি হাতুড়ি এবং কিছু পেরেক দিলেন এবং বললেন, যখনই তুমি রেগে যাবা তখনই এই পেরেকগুলো বাড়ির পেছনের দেয়ালে পুঁতবে। পরের দিন নানা কারণে ছেলেটি ৩৭ বার রেগে গিয়ে ৩৭টি পেরেক দেয়ালে ঠুকল। পরবর্তী কয়েক সপ্তাহে ছেলেটি দেয়ালে পেরেক ঠুকতে ঠুকতে ক্লান্ত হয়ে গেল এবং ধীরে ধীরে সে রাগ নিয়ন্ত্রণ করতে শুরু করল। ধীরে ধীরে দেয়ালে ঠোকানো পেরেকের সংখ্যাও কমতে লাগল। ছেলেটি বুঝতে পারল যে কষ্ট করে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকানোর চাইতে রাগ নিয়ন্ত্রণ করা ও শান্ত থাকা অনেক সহজ। একসময় ছেলেটি পুরোপুরি তার রাগের ওপর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হল। তার বাবা বিষয়টি লক্ষ্য করলেন এবং তাকে বললেন, প্রতিদিন তুমি যদি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো তবে দেয়াল থেকে একটি করে পেরেক তুলে ফেলবে। অবশেষে কয়েক সপ্তাহ পরে দেয়াল থেকে সে সব পেরেক তুলে ফেলল। তারপর তার বাবা তাকে নিয়ে দেয়ালের সামনে দাঁড়ালেন। দেয়ালটি পেরেক তুলে নেওয়ার পর গর্তে ভরে গিয়েছিল। তিনি জসিমকে বললেন, তুমি খুব ভালো কাজ করেছ, কিন্তু দেখো এই গর্তগুলো, এগুলো আর কখনো মেরামত করা যাবে না। ঠিক তেমনি যখন তুমি কারো উপর রেগে যাও তখন তা একটি দাগ ফেলে যায় যা ক্ষমা চাইলেও পুরোপুরি মুছে যায় না। রাগ যে ক্ষতি করে তা সরাসরি দেখা যায় না, কিন্তু তা এমন ক্ষত রেখে যায় যা অনেক সময় মুছে ফেলা অসম্ভব। তাই অন্যদের প্রতি সদয় হও এবং নিজের আবেগের আগে চিন্তা করার অভ্যাস করো। আপনি এই গল্প থেকে কি শিখলেন কমেন্টে জানাতে পারেন।